আসসালামু আলাইকুম। এক্সপ্লয়টি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা মূলত জিম ইকুইপমেন্ট শপের জন্য। যে ইকুইপমেন্ট শপের জন্য আমাদের এই পজ সফটওয়্যারটি কেন ব্যবহার করবেন সেটাই আপনাদেরকে একটা ব্রিফ দিব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পজ সফটওয়্যার ড্যাশবোর্ডটা। এখন যদি স্টক কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি। এখন কোন মেশিন কত স্টক আছে, কোনটা কমে যাচ্ছে এক ক্লিকেই জানা যাবে। ভেরিয়েশনটা বা ভেরিয়েন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যেরকম অনেক সময় জিম ইকুইপমেন্ট শপে হয় কি, যেমন হচ্ছে ডাম্বেল 5 কেজি, 10 কেজি, 2 কেজি, 20 কেজি আলাদা আলাদাভাবে ট্র্যাক করতে হয়। এটা ম্যানেজ করা দ্রুত বিলিং এবং সেল প্রসেস বিল করতে পারবেন এবং সেলটা প্রসেস করতে পারবেন। যদি বলি বারকোড স্ক্যান করে, ধরেন একটা প্রোডাক্ট একটা সময় লাগবে, সেটা না করে স্ক্যান মেশিন দিয়ে স্ক্যান করবেন, সঙ্গে সঙ্গে সেটার প্রোডাক্টের ডিটেলস চলে আসবে, টাকা কালেক্ট করবেন এবং প্রাইসটা মেনটেন করে কত টাকা ফেরত পাবে বা কত টাকা হয়েছে এটা দিয়ে তারা আপনার সেলটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তাহলে দ্রুত সেলটা হয়ে গেল এবং বিলিংটাও ম্যানেজ হয়ে গেল। ওয়ারেন্টি এবং ওই যে সার্ভিস ট্র্যাকিং এইগুলো খুব সহজেই করা যাবে, কারণ অনেক সময় ওয়ারেন্টি থাকতে পারে, পজে সেই তথ্য সেভ করা থাকবে এবং সেই সেভ করার কারণে আপনার যদি কখনো একটা রিটার্ন আসে তাহলে ইনভয়েস দিয়ে আপনি সহজেই বের করে নিতে পারবেন যে প্রোডাক্টের ট্র্যাকিংটা কী অবস্থায় আছে। কাস্টমারের কাস্টমারগুলো ডাটাবেসে সেভ থাকে, সেহেতু আপনার একটা ফোন নাম্বার, কেনাকাটার যে ইতিহাস বা যে কাজটা সেটা সংরক্ষণ থাকে রিপোর্টগুলো। এবং এই কাস্টমারকে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে তাদেরকে একবারে অফার দিতে পারি। ওই গ্রুপের অফার দিলে পারে সেই কাস্টমার, যে গ্রুপের আন্ডারে যতগুলো কাস্টমার আছে একবারে সেই অফারটা এনজয় করতে পারবে। সাপ্লায়ার থাকবে, সাপ্লায়ারের সব তথ্য এখানে থাকবে, তারপরে কাস্টমারের তথ্য থাকবে। আবার পারচেসটা আমরা ম্যানেজ করতে পারছি, ইনভয়েস বা পেমেন্টের ট্র্যাকিংগুলো সহজেই আপনারা ম্যানেজ করতে পারবেন। অ্যাকাউন্টিংয়ে যে রিপোর্টগুলো থাকে, যে লাভ লোকসান হচ্ছে বা কিসে আপনি পেমেন্ট নিচ্ছেন, আদার এবং যেরকম অটোমেটিশন যে বিষয়টা থাকে, সেটা হচ্ছে প্রোডাক্ট বেশি বিক্রয় হচ্ছে কোনটা, কম বিক্রয় হচ্ছে কোনটা, এটা রিপোর্টটা সহজে আপনি দেখলে বুঝতে পারবেন। এবং কোনটার হচ্ছে স্টকে বেশি থেকে যাচ্ছে, এটা কোন জায়গায় বেশি চলতেছে। যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ, সেহেতু অন্য কোনো ব্রাঞ্চে পাঠানোর জন্য আপনার জন্য খুব সহজ হবে। এবং অনেকগুলো সব যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে এক সফটওয়্যার দিয়ে সব কন্ট্রোল করতে পারবেন। এখন জিম ইকুইপমেন্ট পজ সফটওয়্যারটা আসলে আমরা সব কিছু বিবেচনা করে এটা ডিজাইন এবং ডেভেলপ করা। আপনারা যেটা স্ক্রিনে দেখতেন, এখন আমি যদি এখানে একটা ওভারভিউ যেটা দিলাম আপনাদের, আমি সেটা ডিটেলসে আলোচনা করি। টোটাল সেলটা এখানে দেখা যাবে, নিটটা এখানে দেখা যাবে, ইনভয়েস ডিউটা দেখা যাবে, টোটাল সেল রিটার্ন, এক্সপেন্স, টোটাল পারচেস রিটার্ন, পারচেস ডিউ, টোটাল পারচেস এখানে দেখা যাবে। এখন এখান থেকে আপনি মাল্টি ব্রাঞ্চ, যেহেতু ব্রাঞ্চ ওয়াইজ দেখতে পারবেন। তারপরে আবার আপনি কাস্টম ডেট সিলেক্ট করে এই ডেট থেকে এই ডেটে কী অবস্থায় আছে, এখন এখানে কত সেল হয়েছে, কত নিট হয়েছে, ইনভয়েস ডিউ, এগুলো সব দেখতে পাচ্ছেন। গ্রাফিক্যালি কিছু দেওয়া আছে, এগুলো হচ্ছে যে আজকে কত সেল হয়েছে, কালকে কত সেল হয়েছে, বা মাস ওয়াইজও আছে, এগুলা যে ওঠানামা করতেছে এটা গ্রাফ আকারে সহজে দেখার জন্য। এটা হচ্ছে আমরা ওভারভিউ এবং ড্যাশবোর্ডটা দেখালাম। এরপরে যদি আপনাদেরকে যাই ইউজার ম্যানেজমেন্টে, ইউজার নামে একটা অপশন আছে, এখানে দেখতে পারবেন ইউজারের লিস্ট এখানে শো করবে এবং ইউজার ম্যানেজ করার জন্য, অ্যাড করার জন্য এখান থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এবং রোল আছে, রোলটা আমরা যদি বলি একটা দোকানে এক রোল সব থাকে না। সেলসম্যান যে কাজটা করে ম্যানেজার কিন্তু সেই কাজগুলো সবসময় করে না, আবার ম্যানেজার যে কাজটা করে সেলসম্যান সেটা করে না। আবার সেম অ্যাজ এখানে ডাটা এন্ট্রি যেটা করবে অ্যাডমিন সেটা করবে না। সেই জন্য রোলটা আলাদা আলাদা করে দেওয়া থাকবে, যার যতটুকু কাজ সে ততটুকুই দেখতে পারবে এবং সেটা এই সফটওয়্যারে ততটুকু অ্যাক্সেসই সে পাবে। সেলস কমিশন, অনেক আছে সেলস কমিশন বেস কাজ করে, যে কমিশন 5% বা 10%, 20% থাকতে পারে। এটা তার সেলস ডিপেন্ড করে, সেলসের উপরে কত টাকা সেল করেছে তার উপরে ডিপেন্ড করে সে টাকা পাবে। এটা আপনার ম্যানেজ করার জন্য মাস শেষে অনেক হ্যাসেল পোয়াইতে হয়, এটা যাতে না পোয়াইতে হয় এই কারণে আমরা এই সেলস কমিশন এজেন্টটা নিয়ে এসেছি। আপনারা তাকে অ্যাড করে দিবেন এখানে এবং সে কত পার্সেন্ট কমিশন পাবে তাটা এখানে নোট করে দিলে বা এখানে দিয়ে দিলে সেভ দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক্যালি দেখবেন যে মাস শেষে এক ক্লিকে দেখতে পাচ্ছেন সে কত টাকা টোটাল সেল করেছে, কত টাকা কমিশন পাচ্ছে, তাহলে এখানে কোনো হ্যাসেল নাই। যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই, কন্ট্যাক্ট মডিউলে সাপ্লায়ার,
আমরা এখান থেকে সাপ্লায়ারটাকে ম্যানেজ করতে পারবো, কারণ সাপ্লায়ার যত কিছু আছে অ্যাড করা বা সেখান থেকে কোনো ম্যানেজ করা বা এডিট ডিলিট করা এগুলো এখান থেকে করতে পারবো। কাস্টমারটাও এখান থেকে ম্যানেজ করতে পারবো। কাস্টমার গ্রুপ হচ্ছে অনেক কাস্টমার আছে যে কাস্টমারগুলো আপনার কাছে প্রতিনিয়ত কেনাকাটা করে, তাদেরকে আপনি কোনো অফার দিতে চাচ্ছেন আপনার দোকানের প্রতি আকর্ষণ করার জন্য, এবং সেটা আপনি একটা গ্রুপ ক্রিয়েট করছেন। গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপের আন্ডারে একটা অফার চালিয়ে দিলে ওই গ্রুপে যতগুলো ইউজার অ্যাড আছে তারা সবাই ওই গ্রুপটা এনজয় করতে পারবে। অ্যান্ড যদি 100 কাস্টমারকে আমরা দিতে চাই তাহলে কিভাবে দিব, তখন প্রত্যেকটা আলাদা আলাদা করে দিতে হতো। এই জন্য আমরা গ্রুপটা ক্রিয়েট করছি বা গ্রুপের সিস্টেমটা রাখছি। ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে একটা এক্সেল ফাইল ডাউনলোড করব, এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে সেটা ডাটাগুলো এন্ট্রি করব, এন্ট্রি করার পরে সেটা আবার এখানে আপলোড করব, তাহলে বাল্ক আকারে কন্ট্যাক্টটা একবারে আপলোড হয়ে যাবে। এটাই হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট। এবার প্রোডাক্ট মডিউলে যাই, তাহলে লিস্ট প্রোডাক্টটা এখান থেকে দেখতে পারবো এবং অ্যাড প্রোডাক্টগুলো এখান থেকে প্রোডাক্টগুলো অ্যাড করা যাবে। আপডেট প্রাইস, আমরা যদি লিস্ট প্রোডাক্টে যাই এখানে এক্সেল ডাউনলোড একটা অপশন আছে, ক্লিক করলে একটা এক্সেল ডাউনলোড হবে। ডাউনলোড করার পরে যদি কোনো পার্সেলের বা প্রোডাক্টের যদি আপনার প্রাইস ওঠানামা করে অনেক সময়, এইগুলো যদি কারেকশন করতে হয় সেক্ষেত্রে আপনি ওই এক্সেল শিটে ওই কারেকশনটা করবেন। এখন যে প্রাইসটা আপডেট প্রাইসটা দিয়ে দেবেন, দেওয়ার পরে আপডেট প্রাইসের অপশনে গিয়ে এখান থেকে ওই এক্সেলটা আপলোড করে দেবেন, অটোমেটিকলি আপনার প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে যদি বলি প্রিন্ট লেবেল, আমাদের প্রিন্ট যে করি লেবেলের যে প্রিন্টগুলো ওই যে বারকোডের প্রিন্টটা সেটা আমরা এখান থেকে ম্যানেজ করব। তারপরে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করব। ইম্পোর্ট প্রোডাক্টটা বাল্ক আকারে আপলোড করব এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা ফলো করব। ইম্পোর্ট ওপেনিং স্টক, এখানেও বাল্ক আকারে এক্সেল ফাইল আপলোড করব। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করব, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করব, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করব, ম্যানেজ করব, এবং ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করব, ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করব। এবার পারচেস মডিউলটা অ্যাড পারচেসে গেলে পারচেসগুলো অ্যাড করতে পারবো এবং লিস্ট পারচেসে সেইগুলো শো হবে। এবং এই লিস্ট পারচেস থেকে অনেক প্রোডাক্ট হইতে পারে কি ড্যামেজ হইতে পারে, সেক্ষেত্রে যদি আমরা সাপ্লায়ারকে রিটার্ন দিতে চাই তাহলে লিস্ট পারচেস থেকে রিটার্ন দিতে পারবো, এবং এই রিটার্ন হয়ে যাওয়ার পরে লিস্ট পারচেস রিটার্নে এই লিস্টটা শো করবে এটার। এবার সেলস মডিউলে গেলে পারে, সেলস মডিউলে অ্যাড সেলে গেলে পারে সেলগুলো অ্যাড করতে পারবো এবং অল সেলগুলোর সব সেলগুলো শো হবে লিস্ট আকারে। পজে গেলে পজ থেকে আমরা সেল করতে পারবো এবং লিস্ট পজে সেগুলো শো হবে। অ্যাড ড্রাফটগুলো অ্যাড হবে এবং লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে। অ্যাড কোটেশনগুলো অ্যাড হবে এবং লিস্ট কোটেশনে সেগুলো শো হবে লিস্ট আকারে। লিস্ট সেল রিটার্ন, এই অল সেল থেকে যেগুলো পার্সেল যে হবে আমরা রিটার্ন হতে পারে, যদি রিটার্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে রিটার্ন করার পরে এই লিস্ট রিটার্নে সেল রিটার্নে এসে শো হবে সেটা। তারপর শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করা হবে, ডিসকাউন্টটা ম্যানেজ করা হবে এবং ইম্পোর্ট সেল এটা বাল্ক আকারে আপলোড করতে পারবো, সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখান থেকে ফলো করব। আমরা যদি স্টক ট্রান্সফার দেখি, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে, মাল্টি ব্রাঞ্চ সাপোর্টের ক্ষেত্রে অনেকগুলো ব্রাঞ্চে অনেক প্রোডাক্ট থাকতে পারে, যেটা দেখা যাচ্ছে একটা ব্রাঞ্চে অনেক বেশি সেল হচ্ছে কিন্তু অন্য ব্রাঞ্চে অনেকগুলো স্টক পড়ে আছে অনেক দিন ধরে, তখন আমরা ওখান থেকে মুভ করিয়ে কিছু প্রোডাক্ট এই যে ব্রাঞ্চে বেশি সেল হচ্ছে সেই ব্রাঞ্চে নিয়ে এসে দিলে যাতে দ্রুত সেল হয়ে যায়। এটা ম্যানেজ করার জন্য স্টক ট্রান্সফারটা আমরা মডিউলটা ইউজ করছি। স্টক অ্যাডজাস্টমেন্ট, অনেক প্রোডাক্ট আছে মিসম্যাচ হয়, যে ধরেন 500 পিস আছে, এন কাউন্টিং করে দেখা যাচ্ছে 501 পিস হয়েছে, কোনোভাবে 1 পিস বেশি দিয়েছে অথবা 1-2 পিস কম দিয়েছে, তখন এটা অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আমরা অ্যাডজাস্টটা করতে পারি। স্টক অ্যাডজাস্টে সেটা অ্যাড করব এবং লিস্ট স্টক অ্যাডজাস্টে সেটা শো হবে লিস্ট আকারে। এক্সপেন্স, প্রত্যেকটা শপেই একটা এক্সপেন্স থাকে, যেরকম ইনকাম আছে সেরকম খরচও আছে। এখন লিস্ট এক্সপেন্সে সেই এক্সপেন্সগুলো শো করবে, অ্যাড এক্সপেন্সে সেগুলো অ্যাড হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিতে ক্যাটাগরি ওয়াইজ বা ক্যাটাগরিগুলো অ্যাড করব বা ম্যানেজ করবে এখান থেকে এক্সপেন্সের। অ্যান্ড রিপোর্ট মডিউলে যদি আমরা যেয়ে থাকি সেক্ষেত্রে রিপোর্টটা আসলে কী জন্য দরকার। আমার যে প্রোডাক্টগুলো আমরা প্রতিনিয়ত সেল করতেছি, পারচেস করতেছি অথবা অ্যাডজাস্ট করতেছি, স্টক ট্রান্সফার করতেছি, এরকম অনেক কাজ করতেছি এবং সেইগুলোকে ম্যানেজ করে 1 মাস 2 মাস 1 বছর পরে যে এটা কিভাবে দেখব, যে 2 মাস পরে যেটা আগে করছি সেটাই আমি কিভাবে বুঝবো যে এটা করছি। এবং এই হিসাবগুলা ম্যানেজ করে একটা রিপোর্ট আকারে জেনারেট করে এই রিপোর্ট, যেটা হচ্ছে প্রত্যেকটা পার্টের এখানে রিপোর্ট আছে। রিপোর্টটা আপনি প্রিন্ট করতে পারবেন,
রিপোর্টটা আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন, এক্সেল ফাইল ডাউনলোড করতে পারবেন, নর্মালি এখান থেকে দেখেও নিতে পারবেন। ধরেন এক সময় আপনার যে মনে হচ্ছে এটা দেখি তো, তাহলে দেখতেও পারবেন। এখন আমি যদি সেটা ডিটেলসে বলি, প্রফিট এবং লস রিপোর্টটা এখান থেকে হবে, সেটা প্রিন্ট করতে পারবেন, এক্সেল ফাইল বা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন, অথবা দেখেও নিতে পারবেন। পারচেস অ্যান্ড সেলটা এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। ট্যাক্স রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটা এখানে দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। স্টক রিপোর্টটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং দেখতে পারবেন। স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। ট্রেন্ডিং প্রোডাক্ট এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। আইটেম রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। প্রোডাক্ট পারচেস রিপোর্টটা এখানে দেখতে এবং প্রিন্ট করতে পারবেন। প্রোডাক্ট সেল রিপোর্টটা এখানে দেখতে এবং প্রিন্ট করতে পারবেন। পারচেস পেমেন্ট রিপোর্টটা দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। সেল পেমেন্ট রিপোর্টটা এখানে দেখতে এবং প্রিন্ট করতে পারবেন। এক্সপেন্স রিপোর্টটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। রেজিস্টার রিপোর্টটা দেখতে এবং প্রিন্ট করতে পারবেন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখানে দেখতে এবং প্রিন্ট করতে পারবেন। অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা আমাদের দোকানে অনেক সময় সিসি ক্যামেরা লাগাই, সেটা মনিটর করার জন্য। দোকান যে প্রতিনিয়ত যাওয়া আসা প্রত্যেকটা মিনিট বা সেকেন্ড কাউন্ট করে মনিটর করার জন্য। অ্যাক্টিভিটি লগটাও আমার এই সফটওয়্যারকে মনিটর করবে। এই সফটওয়্যারে অনেকগুলো ইউজার আছে, সেই ইউজারগুলো কখন এই সফটওয়্যারে ইন হচ্ছে, কখন আউট হচ্ছে, কখন কোন কাজ সম্পূর্ণ করছে, সেটা এই অ্যাক্টিভিটি লগ থেকে চলে আসবে। এই জন্য অ্যাক্টিভিটি লগটা দেওয়া, এটা শুধুমাত্র সুপার অ্যাডমিনই ব্যবহার বা দেখতে পারবে। নোটিফিকেশন টেমপ্লেট, নোটিফিকেশন টেমপ্লেটটা এখানে কাস্টমার সাপ্লায়ারের দেওয়া আছে। এই টেমপ্লেট দিয়ে আমরা অনেক সময় মেসেজ পাঠানোর জন্য এই টেমপ্লেটটা ম্যানেজ করা আছে, এই স্ট্রাকচারটা ফলো করতে পারেন। সেটিংস, এই পোস্ট সফটওয়্যারটা ম্যানেজ করার জন্য, পরিচালনা করার জন্য যত কিছু করতে হয়, কিভাবে পরিচালনা করব সেটা সেটিংস থেকে ম্যানেজ হয়। সেটিংস থেকে যেভাবে সেট করে দিব সেইভাবে এই সফটওয়্যারটা ম্যানেজ হবে এবং চলবে। বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখানে সেটা কার্যক্রম হবে। আর বিজনেস লোকেশন সেটিংটা হচ্ছে, যেহেতু মাল্টি ব্রাঞ্চেস, সেহেতু এই লোকেশনটা এখান থেকে ম্যানেজেবল এবং লোকেশনটা এখান থেকে অ্যাড করা বা সব কিছু করা যাবে। ইনভয়েস সেটিংসটা, ইনভয়েস রিলেটেড যত সেটিংস আছে সেটা এখান থেকে সেটিং করে দিলে পরে সেইভাবে আমার কাজ করবে। বারকোড সেটিংসটা, বারকোড কত ইঞ্চি হবে, হাইট হবে, ওয়াইট হবে, আবার বারকোডের এই প্রিন্টের যেই ছোট ছোট মেমো মতো বা ছোট ছোট স্টিকার আসবে, সেই স্টিকারগুলোতে কি কি অপশন থাকবে, যেরকম কোম্পানির নাম, প্রোডাক্টের নাম, তারপর বারকোড, প্রাইস এবং আদার্স কিছু দেওয়া বা বাদ দেওয়া, সেটা এখান থেকে সেট করে দিলে সেটা সেইভাবেই হবে। রিসিপ্ট প্রিন্টার, প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করা হবে, এখান থেকে প্রিন্ট করার জন্য কনফিগারেশন করতে হবে। ট্যাক্স রেটটা এখান থেকে সেট করে দেবো এবং এই সেটিংস থেকে ট্যাক্স যেভাবে যতটুকু দিব সেটা পুরো সফটওয়্যারের পথে এবং প্রোডাক্টের পরে সে ট্যাক্সটা চলবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রয়টি থেকে নেবেন, এক্সপ্রয়টির সাথে কন্ট্যাক্ট করবেন। এক্সপ্রয়টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনেও তার ইনফরমেশন দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমরা পুরো সফটওয়্যারটার একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম, কিন্তু আমরা প্রত্যেকটা অপারেশন কিন্তু চালিয়ে দেখাইনি। যেহেতু এখানে অপারেশন চালাইনি, সেহেতু অপারেশন দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে যেয়ে দেখে নিতে পারেন। ইউটিউব চ্যানেলটা যদি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এক্সপ্রয়টির ইউটিউব চ্যানেলটা, আমাদের লোগোটুকু সবই দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রত্যেকটা ভিডিও, মানে প্রত্যেকটা মডিউলের আলাদা আলাদা ভিডিও করে একটা প্লে লিস্ট করা আছে। প্লে লিস্টে গেলাম, যার পরে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, যেটা অনলাইন পোস্ট সফটওয়্যার। সেখানে যেয়ে আপনি প্রত্যেকটা মডিউলের আলাদা আলাদা ভিডিও দেখতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।